হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি আড্ডা টাইমসে নতুন একটা ওয়েব সিরিজ এসছে। এক সপ্তাহের ওপর হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স উইকে রিলিজ করা হয়েছিল। প্রেমে পড়া বারণ। আই থিঙ্ক তোমাদের মধ্যে থেকে অনেকে দেখে ফেলেছো। যারা দেখোনি তারা প্লিজ একবার দেখো, দেন আমার ভিডিওর শেষে নিচে কমেন্ট সেকশনে এসে জানিও যে তোমাদের কেমন লাগলো না লাগলো। তো কথা বলছি প্রেমে পড়া বারণ, ডিরেক্টেড বাই অরিজিৎ, এবং এখানে মেইন লিড পেয়ার হিসেবে আমরা দেখতে পাচ্ছি অনিন্দ এবং দেবচন্দ্রিমাকে। সাপোর্টিং রোলে ভরত কল, ময়না ম্যাম, আরও অনেকে ছিল। তো গল্পটা অল্প করে বলছি। এখানে দেখানো হচ্ছে রণ এবং মিতুলের গল্প। রণ হচ্ছে পাড়ার একজন বখাটে ছেলে, যে পাড়ার রকে বসে বন্ধুর সাথে আড্ডা মারে, ড্রিঙ্ক করে, কিন্তু পাড়ার সমস্ত বিপদে সেই আগে এগিয়ে যায়। এদিকে রণর বাবা একজন পুলিশ অফিসার, যে চায় তার ছেলে একটা স্টেবল চাকরি করুক, কিন্তু রণ সবসময় তার বাবার অপোজিটে গিয়ে সমস্ত কাজকর্ম করে। একটা মানে বাবার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে কোথাও গিয়ে, ফ্যামিলি একটা প্রবলেমের মধ্যে রণ আছে, একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে তাদের। অন্যদিকে মিতুল হচ্ছে তার একজন মানে সে পড়াশোনা করে, কিন্তু তার একজনের সাথে বিয়ে অলরেডি ঠিক হয়ে আছে। কিন্তু রণ মিতুলের সাথে অজান্তে এমন একটা কাজ করে ফেলে যে মিতুল ধীরে ধীরে রণের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে এবং তারা একে অপরের প্রেমে পড়তেও শুরু করে। কিন্তু ফাইনাল ক্লাইম্যাক্সে এসে আমাদেরকে একটা টুইস্ট দেখানো হয় এবং ক্লাইম্যাক্সটা আমি সামহাউ যেটা মানে প্রেডিক্ট করেছিলাম সেটার সাথে ম্যাচ হয়নি, একটু অন্যরকম হয়েছে। সেই কারণে ক্লাইম্যাক্স পোর্শনের একদম লাস্ট ক্লাইম্যাক্সের কথা বলছি, সেটা কিন্তু আমার একটু ডিফারেন্ট লেগেছে। তো এই হচ্ছে ওভারঅল গল্প। বাকিটা দেখার জন্য আড্ডা টাইমসে তোমাদের ওয়েব সিরিজটা দেখতে হবে। তো ভালো দিক খারাপ দিক, সবার ফার্স্ট ভালো দিক আমি যেটা বলবো যে এই সিনেমার মিউজিক। ইয়েস, আমি মিউজিকের কথা আগে রাখছি। আমার মিউজিক খুব 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 ভালো লেগেছে। স্পেশালি প্রেমে পড়া বারণের যে টাইটেল ট্র্যাকটা, সেটা সত্যি মানে মন ছুঁয়ে যাওয়ার মতো, এবং সেটা যখন যখন বিজিএম হিসেবে ইউজ করা হচ্ছে, স্যাভিদা মিউজিক দিয়েছে। তো সেই কারণে কিন্তু সিনগুলো আরও বেশি লেভেল আপ হচ্ছে কিছু কিছু জায়গায়। তো মিউজিক আমার খুব 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 ভালো লেগেছে। একটা প্রেমের গল্পে মিউজিক সত্যিই খুব ভালো হওয়া দরকার। সেকেন্ড আমি বলবো পারফরমেন্স। অনিন্দ এবং দেবচন্দ্রিমা, রণ এবং মিতুলের যে ক্যারেক্টারাইজেশনটা, রণর মধ্যে একটু বখাটে ভাব থাকবে, মিতুলের মধ্যে একটু লাজুক লাজুক ভাব থাকবে। এই দুটো পোর্শন কিন্তু এই দুজন খুব ভালোভাবে কিন্তু পোর্ট্রে করেছে। এবং সাপোর্টিং রোলে যারা যারা ছিল, মিতুলের বাবা হিসেবে ভরতকল বলো, এদিকে ময়না ম্যাম, এবং পাড়ার রকে বসে যে আড্ডা মারতো যে ফ্রেন্ড সার্কেল, তাদেরও একটা গল্প আছে, তাদের মধ্যেও বিভিন্ন খুনসুটি আছে, তাদের মধ্যে বিভিন্ন কেমিস্ট্রি আছে, ডাইনামিক্স আছে, সেই ব্যাপারগুলো তারা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো পারফরমেন্সও খুব ভালো। দেন আমি বলবো পিকচারেশন। সত্যি একটা সিনেমা, সরি, একটা সিরিজ বলো যেটা প্রেমের সিরিজ, সেখানে কিন্তু প্রেমটাকে ফুটিয়ে তোলার জন্য ক্যামেরা ওয়ার্ক সত্যিই দরকার হয়। মানে ছেলে মেয়ে রোমান্স করছে এটা করলে হয় না, ক্যামেরা ওয়ার্ক দরকার, সাথে তো মিউজিক থাকবেই। সেরকম ইমোশনাল দিকগুলো, দুঃখের দিকগুলো কিন্তু সিনেমাটোগ্রাফি মানে ক্যামেরাও কথা বলে কিন্তু। তো এখানে আমি কিছু কিছু সিন আমি এখানে বলতে পারছি না, স্পয়লার দেওয়া হয়ে যাবে। সেই সিনগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। মানে শুধু ভালোবাসার দিকগুলোর কথা বলছি না, যে দুঃখের দিকগুলো আছে সেগুলোর কথাও আমি বলছি। সত্যিই খুব ভালো হয়েছে। দেন আমি ডিরেক্টরের কথা বলবো, যে ডিরেক্টর একটা ঘর বাঁধা গল্প নিয়ে কাজ করছে ঠিকই, ক্লাইম্যাক্সটা যার আলাদা, স্টিল কোথাও গিয়ে অডিয়েন্সকে হুক করে রাখার একটা ব্যাপার থাকে। তো আমার মনে হয় যে ও সমস্ত কিছু মিলিয়ে, মানে স্টোরি টেলিং থেকে শুরু করে এডিটিং, সমস্ত কিছু খুব হেল্প করেছে অডিয়েন্সকে কোথাও গিয়ে হুক করে রাখার জন্য। হ্যাঁ, মাঝখানে কিছুটা পোর্শন ফ্ল্যাট হচ্ছিলো, মানে আপস অ্যান্ড ডাউনস একটু কম ছিল। ক্লাইম্যাক্সে গিয়ে আবার প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে। এইটা হয়তো অনেক অডিয়েন্সের ভালো লাগবে না, সে কারণে হয়তো এই সিরিজটাকে তারা খারাপও বলতে পারে। আমি আমার পার্সোনাল কথা বললাম। তো আমার ডেফিনেটলি সিরিজটা মানে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে। এবং ভালো দিকগুলো যেগুলো বলার, যে এর গান, এর পারফরমেন্স, সিনেমাটোগ্রাফি, ওভারঅল যে মেকিংটা, সেটা কিন্তু বেশ ভালোই লেগেছে। এই হচ্ছে ভালো দিক। খারাপ দিকের কথা আমাকে যদি বলতে হয়, তো আমার মনে হয়েছে কিছু কিছু সার্টেন ক্যারেক্টার ছিল যাদেরকে আরও বেশি ইউটিলাইজ করা যেতে পারতো। স্পেশালি যে ফ্রেন্ড সার্কেল যে ব্যাপারটা, আমার কোথাও কি মনে হয়েছে যে ফ্রেন্ড সার্কেলে এই জিনিস মানে এখানে আরও অনেক কিছু দেখানোর থাকে, রাদারে এখানে 2-3টে পয়েন্টে আমাদের দেখানো হয়েছে। তো একটা সিরিজ যেহেতু অনেকগুলো এপিসোড থাকে, তো আমার মনে হয় যে বন্ধুদের মধ্যে কিন্তু আরও বেশি অনেক কিছু, যদিও দেখানোর চেষ্টা করেছে, অনেক কিছু দেখিয়েছে, স্টিল আরও প্রচুর জিনিস দেখানো যেতে পারতো, যাতে প্রথম দিকের যে গদ বাঁধা জিনিসটা আছে সেটা আমাদের কাছে কাইন্ড অফ রিফ্রেশমেন্টের কাজ করতো, কাইন্ড অফ আরও নতুনত্ব, মানে যে হ্যাঁ রকে বসে তো এইটাও হয়, এটা হয়, এটা তো এর আগে দেখিনি, এই ব্যাপারটা যদি রাখা হতো তাহলে মনে হয় ভালো হতো আর কি। সেকেন্ড আমি বলবো যে ক্লাইম্যাক্স এসে যেগুলো আমাদের সামনে পরপর ঘটছে, একদম লাস্টের যে ব্যাপারটা, সেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু তার আগে যেটা হচ্ছে না, সেটা মানে কি বলবো, সে আম, মানে নর্মাল লাইফে এই ধরনের জিনিস হয় না। তো এবার অনেকে বলতেই পারে যে হ্যাঁ, এটা তো একটা সিরিজ সিনেমা, এই টাইপের জিনিসে তো আনএক্সপেক্টেড জিনিস হতেই পারে, মানে লজিক খুঁজলে হবে না।
স্টিল একটা মানে প্র্যাকটিক্যাল গল্প চলছিল, তো সেখানে গিয়ে না কাইন্ড অফ লাস্টে গিয়ে যেটা হলো সেটা মানে মেনে নিতে মানে হজম করতে একটু কিন্তু অসুবিধা হচ্ছিল আমার পার্সোনালি। আদারওয়াইজ ওভারঅল প্রেমের গল্প হিসেবে এটা ডেফিনেটলি খুব ভালো কাজ। তো এইটুকুনি নেগেটিভ দিক বলবো। তবে স্টিল ডিসেন্ট একটা ওয়াচ তোমরা এটা দিতেই পারো, আড্ডা টাইমসে অ্যাভেলেবেল আছে। তো গো ফর ইট। আমাকে যদি এটার রেটিং করতে হয় আউট অফ 5 স্টার আমি 3 স্টার দেবো। আরও ভালো হতে পারতো, তবে ডেফিনেটলি আমি খারাপ বলছি না সিরিজটাকে। ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। প্রেমে পড়া বারণ। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এটা ছিল সিজন 1, আই থিঙ্ক সিজন 2ও আসবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই। যারা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো, অল অপশন ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।